আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন যে ক্যাডেটদের বেতন কত। অনেকেই ধারণা করে থাকে যে ক্যাডেটদের যে লাইফস্টাইল, তাদের যে খাবার দাবার, তাদের যে সুযোগ সুবিধা, সেই অনুযায়ী তাদের বেতন তো হয়তো 10, 15 কিংবা 20 হাজারের মতো হবে। এই জন্য অনেক গার্ডিয়ান এই চিন্তা করেন যে এত বেতন দিয়ে ক্যাড কলেজে পড়ানো সম্ভব না, কিন্তু বাস্তবতা হচ্ছে পুরোটাই উল্টো। ক্যাট ক্লোজের বেতনের ব্যাপারে একটা বৈষম্য আছে, এবং এই বৈষম্যটাই আমি অত্যন্ত পছন্দ করি। এই বৈষম্যটা কেমন? এখানে কারো বেতন নির্দিষ্ট নয়, অর্থাৎ এখানে কারো নির্ধারিত বেতন নেই যে 5,000, 10,000, 4,000, 20,000, এরকম কারো বেতন এখানে নির্ধারিত নেই। এখানে সবার বেতন নির্ধারিত হয় তার পরিবারের ইনকামের উপর ভিত্তি করে, অর্থাৎ তার পারিবারিক ইনকাম কত, তার পরিবারের সদস্য কত, খরচ কত, এইগুলোর হিসেব করে ক্যালকুলেশন করে তারপরে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করেন যে কার বেতন কত হবে। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল স্যার এক টেলিভিশনে চ্যানেল আইতে সম্ভবত একবার সাক্ষাৎকার দেওয়ার সময় বলতেছিলেন যে ক্যাডেটদের বেতন সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে ক্যাডেটদের বেতন হচ্ছে 1500 থেকে 20,000, অর্থাৎ কারো 1500 আবার কারো 20,000। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে আমি যখন 2002 সালে বরিশাল ক্যাডেট কলেজে ভর্তি হই তখন আমার বেতন ছিল মাত্র 735 টাকা, অর্থাৎ আমার মাসিক বেতন ছিল 735 টাকা, যেটা চিন্তাই করা যায় না। অথচ প্রত্যেকটা ক্যাডেটের পিছনেই সরকার বর্তমানে এই পরিসংখ্যান সম্ভবত 2-1 বছর আগের, যে গভর্নমেন্ট প্রত্যেকটা ক্যাডেটের পিছনে গড়ে 22,000-এর মতো টাকা খরচ করে প্রতি মাসে, অর্থাৎ প্রত্যেক মাসে একটা ক্যাডেটদের পিছনে 22,000 টাকাটা ফিক্সড। হয়তো এটা পরিসংখ্যানটা একটু আগের, তবে তাদের বেতন সাধারণত তাদের পিছনে যে খরচটা হয় সেটা 20 থেকে 30,000-এর মতো প্রত্যেক মাসে, অর্থাৎ গভর্নমেন্ট একটা ক্যাডেটের পিছনে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা খরচ করেন। অথচ একজন ক্যাডেটের বেতন হয় কত? তো যদি আমার বেতন শুরুতে 735 টাকা ছিল, পরবর্তীতে আমার বেতন বেড়ে দাঁড়ায় 900, পরবর্তী ধাপে 1400, এরপরে 1700, 1900, এবং সর্বশেষ যখন আমি ক্লাস 12-এ পড়ি, ক্যাডেট কলেজে বের হওয়ার বছর যখন ক্লাস 12-এ আমি পড়তাম, সর্বশেষ আমার বেতন যেটা হয়েছিল সেটা হচ্ছে 4,000। আমার আব্বা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, তো গভর্নমেন্ট জব করেন। তো তার অফিস থেকে ইনকামের যে কাগজপত্র দেয়া হয় সেটাই ক্যাডেট কলেজ কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল বা তাদেরকে দেওয়া হয়েছিল। এরকম যারা গভর্নমেন্ট জব করেন তাদের অফিসিয়াল বেতনের যে কাগজপত্রগুলো এগুলো অফিস থেকে তুলে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষকে দিতে হয়। একটা ক্লাস 7-এ যখন একটা ক্যাডেট ভর্তি হয় তখন একটা বেতনের বা তাদের আয় ব্যয়ের একটা হিসাব ক্যাডেট কলেজ কর্তৃপক্ষকে দেখাতে হয়। পরবর্তীতে এটা কিন্তু আবার তাদেরকে সম্ভবত এখন আমাদের সময় সম্ভবত 4 মাস বা 6 মাস পর পর এটা আবার নতুন করে প্রেরণ করতে হতো। ওইটার উপর ভিত্তি করে কর্তৃপক্ষ অনেক সময় কারো বেতন বাড়াতেন আবার কারো বেতন কমাতেন। আমার মনে আছে এখনো যে আমার 2 ফ্রেন্ডের বেতন তাদের পারিবারিক সমস্যার কারণে তাদের বেতন যা ছিল তা ধীরে ধীরে কমছে, প্রতি বছর তাদের বেতন দেখা গেছে কমে গেছে। ঠিক আছে, কারণ কি তাদের পারিবারিক কিছু সমস্যা ছিল, এই সমস্যার কারণে তাদের বেতন কমে গেছে। আবার এদিকে আব্বার বেতন যখন বেড়ে গেছে কিংবা পারিপার্শ্বিক বিভিন্ন খরচ সবকিছুর দামও বেড়ে গেছে, সেই সাথে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ আমার বেতনকে বাড়িয়ে দিয়েছিল। তো এই জন্য 735 থেকে একসময় বাড়তে বাড়তে সেটা 4,000 টাকায় উন্নীত হয়েছিল। অর্থাৎ এই বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে কারো বেতন নির্ধারিত নেই, যে সে যে লেভেলেরই হবে, অর্থাৎ ধনী হোক গরিব হোক, সে যে তার অবস্থান যেরকম হবে, অর্থাৎ তাদের পারিবারিক অবস্থান যেরকম হবে তার বেতনটাও সেরকম হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সুন্দর সিস্টেম, যেটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এখানে কোনো কারো উপর কোনো বার্ডেন বা কারো উপর কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় না
যে আপনাকে 10,000 টাকা বেতন দিতে হবে বা সবাইকে 10,000 টাকায় বেতন দিতে হবে, অথচ সুযোগ সুবিধা ফ্যাসিলিটিস কিন্তু সবার সমান, সেখানে কোনো ভেদাভেদ নেই, কোনো ধনী গরিব ভেদাভেদ নেই, সবার ড্রেস এক, যা করতেছে সবকিছু একসাথে করতেছে। ঠিক আছে, খুবই সুন্দর সিস্টেম, এটা আমি খুবই পছন্দ করি ক্যাটক্লজের এই সিস্টেমটা। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ানেরই উচিত তাদের ছেলে মেয়েদেরকে ক্যাটক্লজে ভর্তি করানোর ব্যাপারে যথেষ্ট চেষ্টা করা, আর বেতনের ব্যাপারে কখনোই টেনশন না করা, কারণ তাদের আর্থিক অবস্থা যা হবে তার বেতনও তাই হবে। এই ছিল আমার আজকের ভিডিও ক্যাটক্লজ সম্পর্কে। আর ডিসপ্লেতে এতক্ষণ যে ছবিগুলো দেখলেন এগুলো আমারই ক্যাড লাইফের, বেশিরভাগ ছবিগুলো আমাদেরই বা আমাদের ব্যাচের ছবি, বাস্কেটবল খেলার ছবি। এখানে আমার ফ্রেন্ডরাই, মেহেদি, এখানে মাহমুদুল, অনেকে দেখা যাচ্ছে যে আমরা এক্সকারশনে গিয়েছিলাম ক্লাস 11 থাকতে, এসএসসি পরীক্ষার পরে কক্সবাজারে। এখানে 3 জনের মধ্যে একজন আমি। ঠিক আছে, আমরা সর্দি হাউসের 3 জন, এখানেও আমি আছি, কোনটা আমি বলবো না। ঠিক আছে, সব ছবিগুলো আমার। এখানে ক্লাস 7-এর প্রথম দিনের যে যখন এসেছিলাম, এটা আমরা ক্লাস 12-এ থাকাকালীন আমাদের ছবি। এটা ক্রিকেট ম্যাচের ছবি, আমরা যখন ক্লাস 12-এ পড়ি। এটা হসপিটালের ছবি, এটা আমাদের করিডোর, এটা গেট। এটা হচ্ছে 6 বছর আমরা আমাদের পূর্তি উপলক্ষে আমরা কেক কাটি ক্যান্টিনের সামনে। এটা হচ্ছে আমাদের পুরো ব্যাচের ছবি। এটা এখানে আমি আছি ক্রিকেট ম্যাচে ব্যাটিং এ নামার পূর্বে। এখানেও এই ছবিগুলো আমি তুলেছি অনেক পরে, সম্ভবত এটা 2012 সালের 14 সালের ছবি। এটা হচ্ছে আমার ক্যাটক্লজের প্রথম দিনের ছবি। এটা হচ্ছে আমার ক্যাটক্লজের প্রথম দিনের ছবি। এটা হচ্ছে ক্লাস 12-এর ছবি, এখানেও আমি। এই তো আজকের ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।